আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা হাজারো সমস্যায় জর্জরিত। আমাদের কোনো ক্যাম্পাস, আমাদের সেকেন্ড ক্যাম্পাস হচ্ছে না, ছোট একটা ক্যাম্পাস, কিছু বিল্ডিং ভূমিকম্পের কারণে আপাতত পরিত্যক্ত, আমাদের খাবারের সমস্যা, আমাদের হলের সংকট, আমাদের আবাসনের সংকট। এই সকল সংকট পেরিয়ে আমরা দৈনিক যুদ্ধ করে যাচ্ছি জীবনের সাথে। এরকম হয়েছে, কিছু মেয়েরা বলছে যে, শুনতে পেরেছি আর কি, যে আমাদেরকে সিঁড়ির নিচে যদিও জায়গা হয় তাহলে আমাকে সেখানে একটু জায়গা দেন, আমাদের একটু থাকার জায়গা দরকার। আমরা অনশন কর্মসূচি করেছি, লং মার্চ টু যমুনা করেছি, আমরা সরকার থেকে অনুমোদন নিয়ে এসেছি, কিন্তু তবুও প্রশাসন বর্তমানে বিভিন্নভাবে তালবাহানা করছে, আমাদেরকে আমাদের সম্পূরক বা আবাসন বৃত্তি বুঝিয়ে দিচ্ছে না। প্রশাসন বারবার, আমরা যখনই কোনো কর্মসূচি হাতে নেই, প্রশাসন বারবার মিটিংয়ের নাম বলে চালিয়ে দেয় এবং আমাদের হাতে একটি মূলা ধরিয়ে দেয় দিন শেষে। ঠিক এই কারণে আমরা আজকে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের নেতৃত্বে আমরা একত্রিত হয়েছি, যাতে আমরা এনশিওর করতে পারি যে আমাদের প্রত্যেকটি ভাই বোন, যেই নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল জানুয়ারির মধ্যে অবশ্যই তারা যাতে তাদের আবাসন বৃত্তিটা পেয়ে যায়। আপনারা অবগত আছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লং মার্চ টু যমুনা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্ট বরাবর কিন্তু আমরা লং মার্চ টু যমুনা কর্মসূচি পালন করেছিলাম এবং আমাদের যে দাবি দাবাগুলো ছিল সেই বিষয় নিয়ে আমরা কিন্তু সরাসরি ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের দাবিগুলো উত্থাপন করেছিলাম। বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সাথে নিয়েই আমরা কিন্তু লং মার্চ টু যমুনা কর্মসূচিতে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পথে কিন্তু আমরা পুলিশ দ্বারা লাঠিচার্জ, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেডের হামলার শিকার হই, কিন্তু এরপরও কিন্তু আমরা সেখানে 3 দিন 3 রাত অবস্থান গ্রহণ করার পরে আমাদের দাবি আদায় করে সেখান থেকে আমরা ফিরে আসি। কিন্তু পরবর্তীতে দেখতে পাচ্ছি যে আমাদের প্রশাসনের সদিচ্ছার অভাবে আমরা আমাদের যে দাবি আদায় করে সেখান থেকে এসেছিলাম সেই দাবি এখনও বাস্তবায়ন করা হয় না।